মন্দির পুত তোর এতক্ষণ ভালোভাবে তোর কইতাছিস তোর গায়ে লাগতেছে না তোর গায়ে লাগতেছে না বান্দির পুত তোর তোর খেলবো না কি করবো তোর যে কইতাছিস তোর গায়ে লাগতেছে না গোস্ত খাবি বান্দির পুত এমন শালার পুত এই বাইরা বাইরে আনছে কই যাবি মানে বেটা বাইরে আনছে আমি কামড়ায় খান জামাই কেমনে দেখলো যে এই অক্ষরে কাপড়টা দিলে তো আমার জিন্দেগি টানাটানি লাগতো কি বাসনটা বাচ্চা রে আমি দিয়ে দাও তো গোস্ত কই গোস্ত কই সই দাও গোস্ত গোস্ত কই কোরবানির গোস্ত কো তুমি চোখে দাও হ্যাঁ কে তোমার না চোখ গেছে গা গোস্ত দেন আসলে হয়েছে কি গরু আনছি না গরু রাইতে মরে গেছে পরে ভোরবেলা কেউ দেখার আগে বাটপারের বাটপার গোস্ত কো কোরবানির গোস্ত কই বড়ই জানে না কোরবানি গোস্ত হইব করতে এই কই আসো দেরি হয়ে যেতেছে তো একটা জিনিস বুঝি না আমি কোনো জায়গায় যাওয়ার নাম নিলে এরা এই যে মানে সাজগোজে বহে সাজ করতে 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 সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় কই বেরিয়েছো কি হইছে চিল্লাও কেন মানুষের সাজতে তো একটু সময় লাগে নাকি বুড়া বয়সে এত কিসের সাজ তোমার এই বেটা তুই কি ছেড়ি হ্যাঁ তুই কি ওরকম মতো ছেড়ি এতক্ষণ লাগে তোর কাপড় চোপড় পরতে সাজতে মুখের মতো আবার শুনবো মারছস কিচ্ছু দেননি তোমার মতো কেমন পুরো কালা নাকি শুনো দিব না আসো আটা ময়দা মাইকা তার দল হয়ে গেছিস গা ব্যাক কল গুনানের হায় এটাই কি আপনার বাড়ি বাড়ির নাম্বার কত লেখা 202 লেখা আচ্ছা আও না আইতাছি তো কিসে ওইটা কেডা দেখি ফকির মনে হয় কি এর ফকির কিন্তু জামাই ওরকম তো লাগতাছে ওই রকম লাগতেছে না জামাই এইটা খারাপ আর মামদার পুতে সবসময় আগে আগে থাকে গেটের সামনে আইছো হ্যাঁ আয় করছি গেটটা নক করো দরজাটা খুলতে কো ওই ভিতরে কে আছেন দরজাটা খুলেন তো দরজা খোলা যাইব না বাসায় কেউ নাই এই বাজাই মার পুতে দিঘায় বাইরে যা যায় দেখবি আগে তোর বঞ্জামাই কিনা এটা আর তো যদি তোর বঞ্জামাই হয়ে থাকে আসলে বিষয় কি খবর যায় না তারপরে ভিতরে আবি আর ওই ভিতরে আইতে চাইলে কিন্তু আইতে দিবি না তাহলে তোরে বাইর করে দেবো আচ্ছা যা কে জানি বাইরে আইছে হ্যাঁ কে জানি বাইরে আইছে কেটে এটা মতিন ভাই কে তুমি সদীপ হ্যাঁ সদীপ ভালো আছো কি হয়েছে আপনার ওই প্রবাসে আছিলাম না ওই আগুন লাগছিল সিলিন্ডার বাসটা সিট তুলে ভাই চাইছে তো কপাল আপনি গো চাইনি হয়তো মানে বেড়ার বাড়ি বেড়ার ঘর দূর বাড়ি চলো ভিতরে চলো দূর মিয়াইনি বসেন তো কি হয়েছে কিরা আপার জামাই চাস আমার ধারণাই ঠিক আছে কি হয়েছে জিজ্ঞাসা নাই জিগাইছি তো কি কয় বিদেশে হুম। সিলিন্ডার বাস্টে চোখ কানা হয়ে গেছে এ কান আইছে কি করতে ভালো লাগছে বিদেশ থাকতে পারলো না ওর বাড়ি আসবে না বড় শত্রু ঘরের মধ্যে ওর বাড়ি তুই কসকে আরে ওর বাড়িতে তো ওই আসবে দিছে এনে আরে মা তুমি তো কথা কাউকা আব্বা শোনো দেখে দাও আর কানা দেখে না যাই দেখতে যাবা কোন না কোন হাত দিয়া দিব পরে বুঝবা শোনো এখন যদি বাড়িতে বাইর করে দিই তাহলে এলাকার লোকজন থুতু মারবে তুই কি আমার পোলা হ্যাঁ ঠিকই কইছে এক কাজ করো ভিটে আনো ভিতরে কি করে মার কাছে শুয়ে তো আরে শোনো না বাল খালি কথা কয় ভালো বুঝে না বুঝলাম না মতিন ভাই আপনার ফ্যামিলির লোকজন এমন ব্যবহার করে যায় তা তো জানি না আরে ভিতরে আনুক না আগে আব্বা 2-4-5 দিন এখানে থাকুক তারপর জিজ্ঞেস করি টাকা পয়সা আসে কিনা ভালো কথা কইছে ভালো কথা কইছে অনেক বুদ্ধি আছে শোন
আমি জানি প্রবাসে যারা কোনো দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত হয় না এগারো কোম্পানি অনেক টাকা পয়সা দেয়। ব্যাগটা ক্লোজ লগে কেস বড় একটা এই শুনো, আমি এটা তুমি চিন্তা করে পাই না, সিলিন্ডার বাস্ট হয়ে মানুষ মরে যায়, ওর হায়াত কত ভালো দেখছো, মরে নাই। আমগো বাসাতে একবার সিলিন্ডার বাস্ট হলে তোর তো কিচ্ছু হলো না। আর আমি সিলিন্ডার পাশে আসছিলাম না তো। ওঠ, মাথার মধ্যে বুদ্ধি নাই ভালো। ওঠ। শোনো আব্বা, আগে বাপ সাপ দেখবা টাকা পয়সা আছে কিনা, যদি থাকে তাহলে সেবা যত্ন করবো, আর না থাকলে আলুর পত্তা আর পান্তা ভাত দিব। এটা আবার কইতে হয় তুই কার মাইয়া, খালি পান্তা ভাত তোর সকাল বিকাল হোকার মধ্যে খালি লাত্তি আর উষ্টা জালু আয়। আসেন দুলো ভাই, বৃত্তি আসেন। অনেক বছর পর বিদেশটা আছেন, সেবা যত্ন করতে হবে। আর আমি আইছেন তা কান হয়ে আছেন কেন? বালটা মরে যেতে হলো না, বাল হালাইতেই না আসে। আব্বা এই দেখো আব্বা কো? কই হাত দাও, ও আম্মা, বোর পাউডারে সালাম করবো নাকি? আম্মা ভালো আছেন? এখানে আমি এখানে এই যে আমার পাও সালাম করো। শান্তি লাগতেছে। শান্তি লাগবো না? ভাল লাগতেছে। তো মানুষ তো অ্যাক্সিডেন্ট করলে মরে যায়, তুমি মরো নাই? ওই আল্লাহ বাঁচায় রাখছে। এইটাই ভুল করছে। এই আব্বা কই? আম্মা আব্বা আছে। কই আব্বা? রে আল্লাহর মধ্যে কই হাত দে। বাবা ভালো আছেন? হ্যাঁ আম্মা ওইদিকে সাফান না আব্বার বইতে দাও। আব্বা আপনি ভালো আছেন? তোর আতায় কম লাগবো না, তুই এমনি মুখ দেখো বাবা, আমি কান্দে হন্তাছি। হ্যাঁ, বুঝি নাই। বুঝস নাই? তুই যে আতায় মাথায় দেহস কোন কোন জায়গায় হাত দেশ দেহস চোখে, আবার হাতে আল্লাহর মধ্যে কামটা করে কি হেলমেট পিন্ডা এরকম নিয়ন তোর লেগা। এই আব্বা কি এই কোরবানি দিছেন? কোরবানি হ্যাঁ। কি করবো? দিছি। দিছি একটা। একটা গরু কোরবানি দিছেন? হ্যাঁ। কে আমি না টাকা পাঠাইছি 3টা গরু কোরবানি দাও। টাকা লইয়া অনেক সময় রাস্তায় ছিনতাই করে লইয়া গেছে। হ্যাঁ হ্যাঁ এইটাও তো ধার করে দিছি। আমার বউটা কই? আরে বাবা রে, তোর দুইটা পায়ে ধরি, তুই আনতাজে মানতাজে এই জায়গায় ওই জায়গায় হাত দিস না। ওরে হেন্দা সাদা হেন্দা ই কোন না আব্বা? কি রে, এটা আবার কোন ডিজাইনের শার্টটা? আমার আব্বার বয়সে তো দেই নেই এটি। আরে পুরা গেছিল গা, হ্যাঁ? জামা কাপড় তো নাই, এটাই পরে রয়েছি। তুমি মেয়ে এই সিনিয়র শার্ট পরাইছো কি লাগা? কারো সারা তোর গায়ে লাগে, আমি কি করবো? আমার দিতাম, আমার তো তোর গায়ে লাগে না। ওই যে সময় আগুন লাগছে শার্টটা গায়ে আসলো। হ্যাঁ হ্যাঁ ওই আরে বাবা রে, ওই আব্বা এই কতদিন ধরে গোস্ত খাই না, এই কোরবানি গোস্ত দিয়া আমা কয়টা ভাত দিবেন? আরে বাপ, তোর ভাত লাগবো যা লাগবো, তুই খালি এই যে মুখ দিয়া কবি, হাত মাত দিবি না। আব্বাস কেন? জায়গা আমি জায়গায় আব্বাস। ও আপনার গায়ে হাত দিয়ে- আরে প্রবাসী কি মাথায় তিনি খালি বয় না। এটা ধরেন, হ্যাঁ এনে বহেন, হাত দিন না। এই দুগা ভাতাই না দে, যা যা। গোস্ত দিয়া, বেশি করে গোস্ত দিস। যাও তুমি যাও। গোস্ত খাবি না? হ্যাঁ বেশি করে দিতাম। হ্যাঁ হ্যাঁ বয় আমি আনতেছি। যাও। আমার লেগে আনেন না, আপনার বাড়ি আমি খাবো না গোস্ত। তোর খামো না। কিন্নি ব্যস্ত। আল পাকলে ওটা। দেখ আস্তে আস্তে খালি। এইরকম খেয়ে আপনার বাড়ির লোক। এই আম্মা। আরে তোর আম্মা নাইডা বেটা, তোর বউ। ও আসো না এদিকে একটু বসো। কেন একটু বসো, কোলে বসো, আয় কোলে বসো, কোলে হেনে বইবো। ওই নাকি আর আপনার সামনে বইতে পারবো? আসো না, ওই বাতার গিরিয়া মাইক না। চল। এ ধর, খাইয়ে উদ্ধার কর। এত ডিগোস্ত দিছো? কি করবো? সবই দিয়ে দিছি যা ছিল। হাত দুম না। আর দোয়া লাগতো না। দাও একটু পানি দাও, দাও একটু পানি আই না। আমি আগেই কইছি আমি খেজমত করতে পারবো না। সর। ওই আব্বা আপনি কোন বাসে? আরে বাবা রে, হেনে ফোন। এই কোম্পানিতে টাকা পয়সা দেয়নি, হ্যাঁ টাকা পয়সা দেয়নি। কইছে দিব 40 লাখ টাকা। 40 লাখ? কি সে? কি 40 লাখ? আরে কথা কইতে দে। কি 40 লাখ আমাকে কইলো? কি 40 লাখ কও? কথা না আমার কও। কথা কইতাছি না, কথা কইতে দে। লাগেজের মধ্যে কি কি আছে? ও এটার মধ্যে ওই আমার পুরান জামা কাপড়। 40 লাখ কি কইছো কও? ভাতের প্লেটটা লয়ে যা। গোস্ত আনছেন? হ্যাঁ হ্যাঁ, এই নাক দাও। আর দিবে না? হ্যাঁ কেন? আরে দিতে আসি। সুস্থ নাই মোড়ে। পুরো আপনি দেন না। খাওয়াইয়া দিব আনে। আমার বউটাকে একটু খাওয়াই দাও না। কোলে হলে তোর খাইবে, আমি করলাম মানে তোর খাওয়াই দিব নে। আচ্ছা তাহলে ভিতরে রুমে চলো, কলো বয়ে খাওয়াই।
ব্যাঙের আবার সর্দি কাশ। এরকম করেন কাজ খাওয়া দেন কি হইছে? আম্মা তোরা তোমার বউ ও আসো না এন্দি আমার ঠেকা লাগছে আমি খাওয়া দিচ্ছি নিজে নিজে খাও কত বছর বইয়ের হাতের খাওয়ান খাই না আও না আর আসো না দেখো দেখো দেখছো কে যাইবো? বউ কই তোর বউটা বেটা, এটা আমার বউ। ও আম্মা দেখিস আসো না দে একটু খাওয়াই দে আর দে খাও গোস্ত কো ওই যে সব গোস্ত হ্যাঁ, এটা গোস্ত নরম হয়ে গেছে, জাল দিতে দিতে নরম হয়ে গেছে। এটা আলুর ভর্তা না এরে আলুর ভর্তা তো না, না কাকুনে পুরা না নষ্ট হয়ে গেছে। গোস্ত দেন আরে তো গোস্ত সবই গোস্ত মিশে কথা কর তুই দেখো না এই যে গোস্ত এই যে কই গোস্ত এটা ওই আলু যে গোস্ত ওই যে আড্ডি ওই যে কলজিয়া আলু ভর্তা। ভাইয়া আপনি আমাদের অনেক উপকার করেছেন এখন আসতে পারেন না হে যাইবো না কি করবো হ্যাঁ আমার পাহারা দিব পাহারা দিব এই চুপ কর, তোমার পাহারা দেওয়ার লেগে তো আমরাই আছি। না না ওই যে আমার 40 লাখ টাকা দিব না হুম। হ্যাঁ সিগনেচার দিয়েছে হ্যাঁ সিগনেচার না দিলে টাকা দিব না। রাখ। তুমি 40 টাকা বাবা আগে কবা না এ মা আদুই আমার একটু খাওয়াই দিস না না আমার গোস্ত কো গোস্ত ওই যে পাতের ভিতরে এই মেহমানদের ভিতরে লয়ে যা। নরম হয়ে গেছে গা খাও জামাই খাও খাও বাবা খাও না গরু গোস্ত দেন আরে যে গরুর গোস্ত নরম হয়ে এই যে গেছে। সব গোস্ত বাবা জুরা মাংসটা জুরা মাংস হ্যাঁ ও আলু ভর্তা নেই খায়েন না আচ্ছা হইব গোস্ত এই যে আলু ভর্তা আরে না ওই যে গোস্ত নরম হয়ে গেছে আপনি একটু খান মিথ্যা কথা কোন এই যে আলু ভর্তা ওই আলু দিয়ে রাঁধছি তো এর লেগা তোমার শ্বশুর আবার আলু ছাড়া গোস্ত খায় না গোস্ত দেন আব্বা আচ্ছা গোস্তটি বোনা রান্ধা হয় না অন্তরি রান্ধা হইলো। গোসল গন্ধ পাইতাছি আরে বেটা চুলায় দুটো দিলে কি হয়? গোস্ত এখনো হয় নাই, হয়ে এলো। তুমি তো খাইবা, কে খাইবা হ্যাঁ আর কেউ আছে খাওয়ার? বলো। মিশা কথা কত কি লেখা আরে বোকা, তুমি আসলে একটা বলো। কোরবানি দিয়েছেন হ্যাঁ 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 জামাই 40 লাখ টাকা কবে দিব আপনি মূল্য দিব তোমার তো লিনা আমার মায়ের বলবো কি লিগা এই তোরা আসলে অনেক বেশি কথা কস, থাক বাবা তুমি। গোস্ত দিয়ে বাদ দেন আচ্ছা দিব না জামাই আমার কিন্তু 20 লাখ দিও জামাই আপনি যেদিন মরে দেবেন সেদিন দিব 50 কথা আরে বাথরুমে তো গুয়া উড়াই না এরপরে বাথরুম কেডা কথা কইলো তোমার বউ উষ্টা মারম ধরা দেখবা তুমি চোখে। শয়তান উষ্টা মাত্র যাই তুমি তো পড়ে যাবে হ্যাঁ আপনি চুপ থাকেন লিপস্টিক মাখার লেগে টাকা নেন হ্যাঁ সাজগোজ করার লেগে টাকা নেন কাপড় চোপড়ের লেগে টাকা নেন খারাপ ব্যবহার করেন কে কো জামাই তোমার না যে বাদ দিছি খাও না আমার গোস্ত দিয়ে বাদ দেন গোস্ত বসাইছি তুমি আইছো হুন না আমি দৌড়ে পড়ে যাই গোস্ত বসাইছি গোস্তটা হোক তারপর খাও। গোস্ত দিবেন নাহলে আমরা এনতে কামড় দিয়ে গোস্ত খাইলাম গোস্ত কয় কেজি যেন বইলাম এটা খায় লও, তারপরে গোস্তটা দিব। কি লেগে আলু ভর্তা দিয়ে ভাত খাবেন আলু ভর্তা না তো আরে তা আপনি খান আইন আমার সামনে আইন একদম গার মধ্যে মাইকে দিন কি কর পাগলের মতো তুই কি খাবি নাই ভাত? না খাবি না? না খাবি না? এই প্লেট উঠা, আর ভাত খাওয়ানো লাগবো না। উঠা এত হাত ধর ধুইছে, যা হাত ধুইতে হবো না, যা। গোস্ত দিয়ে বাদ দিয়েন আর পাল দিতে দিয়ে বাদ আছে, দিব তোরে দিতে আছে তোরে গোস্ত দিয়া ভাত। তুই আয় যা উঠতেও পারি না গেলাস দুইটা না। ভাই বোন বইয়া রইছস যা, ভাত খাবি না তুই? গোস্ত দিয়ে খাম গোস্ত যা মন্দির পুত, তোর এতক্ষণ ভালোভাবে তোরা কইতাছি, তোর গায়ে লাগতেছে না? এই ঠেলতাছেন কে? তোর গায়ে লাগতেছে না? বান্দির পুত, তোর ঠেলবো না, কি করবো? তোর যে কইতাছি তোর গায়ে লাগতেছে না? গোস্ত খাবি বান্দির পুত, এমন শালার পুত। এই বাইরা, বাইরে আনতে। কই যাবো? কই যাবি মানে বেটা, বাইরে আনতে। কামড়ায় খায়েন জামাই কেমনে দেখলো যে এই অক্ষরে কাপড়টা দিলে তো আমার জিন্দিগি টানাটানি লাগতো। কি বাসনটা বাচ্চা রে। আমি দিয়ে দাও তো গোস্ত কই গোস্ত কই সই দাও গোস্ত গোস্ত কই কোরবানির গোস্ত কো তুমি চোখে দাও। হ্যাঁ কে তোমার না চোখ গেছে গা গোস্ত দেন আসলে হয়েছে কি, গরু আনছি না, গরু রাইতে মরে গেছে গা। পরে ভোরবেলা কেউ দেখার আগে গোস্ত কো কোরবানির গোস্ত কই গরুই জানে না কোরবানি গোস্ত হইব করতে মিশা কথা কসকে, গরু না মরে গেল। মিথ্যা কথা কই মাইর খামু আমি এ এনে বয় এনে এনে তোর ল্যাংটা করে এলাম এনে
এটা ওর কেমন এনে বয় কোরবানির গোস্ত কো হ্যাঁ আব্বু জানে। তোর বাপের টাকা দিছিলাম না তোর টাকা দিছিলাম? টাকা তো আব্বুর অ্যাকাউন্টে গেছিল না মা। কোরবানির গোস্ত কই? প্রতি বছর কি আর কোরবানি দেওয়া লাগে? এক বছর আমরা অন্য কথা কন খেলি কোরবানির গোস্ত কই? কোরবানির গরুর 5 লাখ টাকা, ওর মায়ের দিছে 2 লাখ, 3 লাখ টাকার গয়না কিনছে। মিথ্যা কথা। আমার 1 টাকাও দেয় নাই। তোমার শ্বশুর নিছে টাকা 3 লাখ, আর আমরা দুজন 1 লাখ টাকা নিচ্ছি। কোরবানির গোস্তের টাকা কো? ব্যাংকে। টাকা কই? মিছা কথা। টাকা কই? টাকা কই? টাকা কো? তোমার শ্বশুর নিয়ে জায়গা কিনছে। মিছা কথা। সত্যি কথা। এই যে গয়না কিনছে, উত্তরপাড়ায় জায়গা কিনছে 5 কাঠা। মিছা কথা। সত্য কথা কইবেন না? কইয়া দে হাসা কথা। আমি তো জানো, তুমি কও। আমি পার্লারে গেছিলাম, এই যে ও পার্লারে গেছে। কেরাসিনের বোতলটা নিয়ে আসো। এই যে না, পার্লারে গেছিলাম, তোমার শ্বশুরে পার্লারে গেছি না, ও জ্বর একটা বাইক কিনা দিছি, আর আব্বুর জানি কি দরকার ছিল। বডি মেসেজ করছে তোমার শ্বশুরে, এরপর বন্ধু বান্ধব যে পানি নাকি খায় না, ওই খাইছে। মিছা কথা আমি দেখাই না। বাইরে আমরা ক্রাশ করব তো। মাইরো না জামাই, মাইরো না। কইয়া দে সত্যি কথা। কইছি তো। এই তো মিছা কথা। ক হাসা কথা এমন কোন নাই। ক ক আছে আছে 2 লাখ আছে, 3 লাখ নাই। কি করছেন 3 লাখ? এই 1 সপ্তাহ বইরা খালি শপিং করছে, কেনাকাটা করছে। তুমি তো লাগাই গেছিলা। এই একদম এনে লাগাই দিন। কি করছস টাকা? ও নিজে উনি ওর বয়ফ্রেন্ড। আমি দিছি না, তুমি নানিকে বাসায় নিছিলা। হ্যাঁ, মার কইতাছিল যে ইয়া মিথ্যা কথা। রোজারি দিতে ও কইতাছে দাও তোমার। আমার মারোকে। আপনি হইছেন সিটার, আপনার প্যাডের থেকে হয়েছে বিশ্ব সিটার, আর এটা হয়েছে আন্তর্জাতিক সিটার। আর এটা তো সিটারের খাতায়ও নাই, এটা বাটপাড়ার খাতায় নাম লেখাই বলছে। ঠিক কইছ একদম। আপনি কি কইছেন? আমি প্রবাসের থেকে কামলা দিয়ে টাকা পাঠাইছি কোরবানি দিবি, সেই টাকা দিয়ে তোরা বিলাসিতা করস, বক্কর চক্কর করস, আর আমার কস কোরবানির গরু কিনছি কোরবানি দিছি। সব দোষ আব্বুর, বুঝছো? আব্বু বলতেছে যে প্রতি বছরই কি কোরবানি দেওয়ার লাগে, 1 বছর কোরবানি না দিলে তোর জামাই দেবো না, তোর জামাই তো প্রবাস থাকে। ঠিক এই কারণে তুমি কথা দিতে পারো ঢুকাও কি লিগা। এই কারণে মেন কথা, ব্যাংকেতে টাকাই উঠানো হয়নি। তুমি মার কাছে তুই তুই মৃত্যু কথা, তোর মা এক মৃত্যু, এটি তার বড় মৃত্যু। সত্যি কথা বাদ দেন, কিছুই কম না। মিথ্যা কথা বলছ কেন? তুই না নিয়ে তোর বয়ফ্রেন্ডের ব্যাগ নিবি? তোমার অহন টোল পেটাইতে গেছি। হ্যাঁ, বাস তো তোমরা খাইতেছো লগ আমারও খাই। চুপ করে বসো। পেট্রোলের দামটা তো কি করবা এত পেট্রোল দিয়ে? পুরো সব রুমে ঢুকে জ্বালাইবি। আমি আমার বাপের বাড়ি যাই গে। যাইতে পারবেন না তো, এই বাসাতে বাইরে পারবেন না, কারণ আমি ওখান থেকে আমি চিন্তা ভাবনা করে আসছি। আর এই কারণে আমি নাইমা তেলের পাম্প থেকে পেট্রোল কিনে লইছি। আপনার মতো, আপনাদের মতো পরিবারে এই সিটার বাটপার যারা আছে, এদের বাইসে থাকার কোনো অধিকার নেই। আব্দুল কি চামচা রাখছে? হ্যাঁ, চামচামি করতেছে না? কয় লাখ টাকা দেওয়া রাখেন। সারা যদি পাই না তোরে এমন কেন নামু দেখাইতে পারবি না, এমন জায়গায় তোরে কেন নামু। এন দিয়া পুরো বাড়ি চতুর্দিক দিয়ে পেট্রোল ছিটা দাও। ও কইছে আচ্ছা রাই বেলে বেলে এই দাঁড়া। আমার একটু ওয়াশরুমে যাইতে হইব। যান, সরো তুমি। এদিকে যাওয়া যাবে না, আমি ওর ওই হাই কমোডে বইতে পারি। এইদিকে যাওয়া যাবে না, একটু বড় হাই কমোটা আঁকতে পারবেন না, কাপড়ের মধ্যে আঁকে দিবেন। এদিকে যাবে না, একদম এটা মেরে দিবেন। খরাতির বাচ্চারা খরাত করতে পারছ না, প্রবাসীকে টাকা খাওয়ার সময় মনে থাকে না যে বেড়া কষ্ট করে গাম জড়ায় টাকা বাড়ায়, এই টাকা তোরা অপচয় করো। ছোট লোকের বাচ্চারা আর মানুষ মনে হয় টাকা কামায় না। না, টাকা কামায় কি শ্বশুর শাশুড়ি বলে দেয়? ছিলা হ্যাঁ তুই না বুদ্ধি দিলি। মুখে দিয়ে তাই কেন? তবে পরিবারের একটারও ব্যবহার সম্ভব না। দুলাবারে ঢুকাও, টাকা আনবে। এই যে তুই নকছি যে এই যে
যা খাইতে মন চায় খায়ালো, কিছুক্ষণের মধ্যে দেখবেন নাই হয়ে গেছে। তুমি কি আমাকে শেষিস শোনো না, দাও তো মানুষ মাত্রই বলে। এদিকে আসি। যে লাঙ্গারে মোটরসাইকেল কিনা দিছ সেই লাঙ্গার বাইকের ভিতরে ঢুকে আরে তোমার বন্ধু আশরাফ আছে না ওর লগে আই তো তোমার খবর লইয়া কই যাও জামাই 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 আল্লাহ গো পুরো বাড়ি আগুন লাগিয়ে দিব জামাই গেট খুলো শোন, চিল্লা চিল্লি করে লাভ নেই, বাইরেতে লাগাই দিছে, যান বাঁচাই দেবো, যান বাঁচান ফরজ। আমি বাথরুমে যাইয়া ডাব বাথরুমের ভিতরে গিয়া ঢুকা থাকি। তোমার জান বাঁচানো ফরজ আর আমার গোটা কি আমি ভেতরে যাই ভেতরে ডাব বাথরুম আছে না একটা বাহ, আমি সাথে যাচ্ছি ড্রামের ভিতরে, তুই যাবি গেলে আয়। চল চল চল